বন্ধুরা রাজুদা তো ছিল কলকাতায়, আমি আর বন্ধু চলে আসলাম। আর কাকাকে অনেকদিনই দেখতে যাওয়া হয় না, তো যাবো আজকে বিকালে কাকার সাথে দেখা করতে যাব। আর সামনে আমাদের দোল পূর্ণিমা, আর প্রচণ্ড রোদ, মানে তাকাতে পারছি না। তাও এই মুহূর্তে চলে এসেছি বসের ছাদে, আর বসের বাড়িতেই একটা অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান সেটা রাজুদার মুখ থেকে শুনে নেবো। মানে সুইদার বাড়িতে প্রতি বছর হোলির আগে থেকে 3 দিন, তাই তো? টানা 3 দিন অনুষ্ঠান হয়, যেটা হয় ওটা আমার কি বলে হরিসভা, তাই তো? মানে নিজেদের বাড়িতেই মন্দিরে হয় হরিসভা, সেই উপলক্ষে হরিসভাটা হবে। আর আমরা এসেছি কারণ আমরা বলেছিলাম লাইভে যে এখানে আসবে, আর আমাদের তরফ থেকে সবাইকে নিমন্ত্রণ করা ছিল, তাই না? সবাই এসে সবাই মিলে আনন্দ করবো। আমরা কিন্তু সবাই চলে এসেছি, শুধু কল্যাণ ভাই আসতে পারেনি, কারণ কল্যাণ ভাই বাড়িতে অসুবিধা আছে, ঠাকুমার শরীরটা খারাপ, যার জন্য। আর কাকা তো হসপিটালে আছে, যাই হোক কাকাকে এখনো ছুটি দেয়নি। তার ভিতর আমরা 3 ভাই চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, সুন্দর মনে আছে। ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের আজ কিন্তু চলে এসেছি আমরা কলকাতায়। বিগত 1 বছর আমরা করেছিলাম হোলি, মানে দোল উৎসব আমাদের বাড়িতে, আর সবাই একসঙ্গে, তাই না? তখন একটা আলাদা মজা হয়েছিল, একটা আলাদা আনন্দ হয়েছিল। কিন্তু আজকে এসেছি কলকাতায় সুইদার বাড়িতে, এখানে আজ হোলি খেলবো আমরা দোল পূর্ণিমার সামনে। সেই দোল পূর্ণিমার আনন্দ, তারপর সবাই মিলে একটা যে খুশির সময়, সেইটা কিন্তু আজ আমাদের ব্লগে থাকবে, তাই না? আর তার ভিতরে কিন্তু আজকে আমাদের 3 মূর্তির কাজ আছে, তাই তো ভাই? কি কাজ একটু বলে দাও। নিচে গিয়ে বন্ধুদেরকে সবকিছু দেখাবো। হ্যাঁ, পুরো মন্দিরটা সাজাতে হবে, ফুল টুল নিয়ে আসবে, পুরো মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুরো মানে পুরো মন্দিরটাকে চাকাচাক করে দিতে হবে, তাই তো? তো চলো আর কোনদিন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। বন্ধুরা এখন কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি নিচে, আর নিচে কিন্তু মন্দির সাজানো হচ্ছে। আমাদেরও কাজ আছে, হাতে হাতে মন্দির সাজাতে হবে, তাই তো মামা? এখন হাতে হাতে লেগে বন্ধুরা এদিকে কিন্তু যাই শুরু করে দিয়েছে সাজানো। আর সকালবেলা সব মালা নিয়ে এসেছে হাওড়া থেকে কিনে। সেটা কত টাকার মালা রয়েছে? 10-12 টাকা। আর 10-12 টাকা কাঁচা ফুল দিয়ে পুরো মন্দিরটা সাজানো হবে। আর সাজানোর পর তো দারুণ লাগবে, কিন্তু তাদের অপেক্ষা করতে হবে, তাই না? একদম। চলো। হ্যাঁ, তার আগে আমাদের কাজ আছে, হাতে হাতে সাজাবো সবাই মিলে। হ্যাঁ, আমরা তো কাঁচা ফুলের কাজ প্রথম করছি, তাই না? আমরা আজকে হেল্পার শিখতে আইছি, ঠিক আছে? আমাদের টাকা দিয়ে শিখতে হবে। এটা ফুল এখন কি আরো বেশি জ্যান্ত করা হচ্ছে নাকি বস? 2 দিন থাকা লাগবে তো। কিন্তু এখন ফুল জমে, এখন ফুল সাজানো হচ্ছে, মন্দিরের কাজ চলছে। আমি ধরে ধরে কাজের কোনো ফাঁকি দিলে চলবে না, এটা সঠিকভাবে করতে হবে কাজ। না না, দেখে নিচ্ছি কাজে কোনো ফাঁকি হবে না। এই ভোর 4টের সময় কাজ হচ্ছে। এক গাদা ফুল সাজাতে সময় লাগবে। এক গাদা গাঁদা ফুল এগুলো খুলে খুলে রাখা হচ্ছে, বাঁধা হচ্ছে, এগুলো লাগবে তো কাজে। কিন্তু এক গাদা গাঁদা ফুল নাকি? আরো ফুল লাগবে। এটা হবে না ফুলে? না, আরো ফুল কালকে। মানে এগুলো সাজানো হচ্ছে তো, পুজোর জন্য লাগবে না? হ্যালো 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 হ্যালো, বাঁধো বাঁধো বাঁধো। দেখো ঠিকঠাক হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর হচ্ছে। মশা মশা এগুলো সমান করে আবার কেটে দিতে হবে। আমার বাড়িতে প্রথমবার একটা হোলিতে, তা এখনো তো অনেক চমক দেখা বাকি, সবাই তো ফুলের চমক দেখা। ভালো হচ্ছে এটা? ভালো হচ্ছে? হচ্ছে তো? সত্যি তো? এক একটা তোমার তো অত করে ফুল দিলে তো আরো ফুল লাগবে। লাগবে তো ফুল, বছরে একবার ফুল দেবো, কম দেবো কেন? বেশি দেবো।
আর এখানে গোলাপ আছে, গোলাপ আমার সব জায়গায় জানো, এটা হচ্ছে ভালোবাসার ফুল। না না মামা নাও। দাও দাও দাও। বন্ধুরা দুপুর গড়িয়ে কিন্তু বিকাল হয়ে গেল আর এখনো কিন্তু সাজানোর কাজ চলছে। মন্দির প্রায় সাজানো হয়ে গেছে আর বাইরে একটু বাকি। খুব সুন্দর লাগছে, একদম ধামাকা হয়েছে বন্ধু। এই ফুলগুলো এবার একটু স্প্রে করে দিচ্ছি। ফুল স্প্রে মেশিনে নিয়ে হ্যাঁ, ফুল স্প্রে নিয়ে বন্ধুরা আমাদের তো সকাল থেকে দুপুর অবধি যা কাজ ছিল সেগুলো করেছি। তো সেই কাজ করতে করতে আমাদের হয়ে গেছে বিকাল। তো বিকালে স্নান খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি হসপিটালের দিকে। এখানে কৌশিক ভাই আছে আর মামা চালাচ্ছে, আর এদিকে আমি বসে আছি। এখন ফুল মুক্তি মিলে যাচ্ছি হসপিটালে কাকার সঙ্গে দেখা করতে। কেন আমি তো ছিলাম 11 তারিখ থেকে সেই 20 তারিখ না, 20 তারিখ না, আমি বাড়ি গেলাম কবে? শনিবার। হ্যাঁ, সেই 11 তারিখ থেকে টানা ছিলাম। তো শনিবার বাড়ি গেছি, আবার রোববার সকাল সবাই মিলে চলে এসেছি। আর এখন যাচ্ছি কাকার কাছে। যাই দেখি কাকারটা এখন ছুটি দেয়নি, কতদিন ছুটি দেয় সেটাও শুনবো, আর কাকার শরীরটা কেমন আছে সেটাও শুনতে হবে, তাই তো? একদম। চলো শোনো ভাই, চলো তাহলে। তো বন্ধুরা ফাইনালে কিন্তু চলে এসেছি কাকার কাছে। কাকা কেমন কি আছো একটু বন্ধুদের বলো। আগের চেয়ে ভালো আছে, কোনো অসুবিধা নেই। আর আজকে দুপুরবেলা একটা চব্বিশ খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে। কি খাইছো? ও অনেক রকম করেছি, তোমার দাদু নিয়ে আসছি। মানে ঠাম্মা করে দিয়েছিলাম। আর কি চাই। আর আমরা কালকে আসছিলাম, আচ্ছা, আসার পথে তুমি হয়তো ফেসবুকে স্টোরি দেখেছো। তো দাদা আমাদের ভিডিও দেখে, তো দাদাও একটা আমাদের সঙ্গে বলেছে যে ভাই আমি সুখের নামে কিছু বলতে চাই, তো তোমরা একটু করে নাও, কোনো একটা ভিডিও তো দিয়ে দেবে। দাদা আমাদের ভিডিও দেখে, তো আমরা ভাবতে পারিনি, আমরা তো অবাক যে কে কে আমাদের ভিডিও দেখছে। যাদেরকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি তারা আমাদের ভিডিও দেখে, তাই তো কাকা? একটু ভাবার বিষয় না। হ্যাঁ বন্ধুরা চলে আসলাম কাকার কাছে। দাদিকে বললো একটু ঘুরতে হয়। গরম গরম বিশাল গরম। তার শরীর কিরকম আছে এখন? শরীর ভালো আছে। ভালো আছে? বুঝছেন না? মোটামুটি আজকের মধ্যে কাকার কাছে আসতে হবে। সবাই বাড়ির দিকে ছিলাম, রাজুকাই ছিল, তো আজকে আসলাম। কাকা এই বছর বাড়িতে সেই হচ্ছে অনুষ্ঠান, এখন তো ছুটি হলো না, নাহলে তো সবাই মিলে ভাবছিলাম যাবো। আসলে এই গরম তত ভালো হ্যাঁ, গরম গরম তো। ভালো আছে? দুপুরে কি খাচ্ছি? তোমার দাদু নিয়ে আসি, তারপরে আবার চিকেন দিল, চিকেন কোনোরকম দেয়। যাই হোক, কোনোরকম পেশেন্টটা বাসায় রাখার জন্য খেয়ে তো আর উঠিনি এখনো, ব্রেক কাউন্টটা উঠিনি। এখন বাড়িতে নিয়ে আসছে, দিদা রান্না হচ্ছে, না ওটা কোনো ছুটি দেবে না। ও উঠতে গেলে দিদার হাতের খাবার রানিং খাচ্ছে তিনবেলা। কমে গেছে না? উঠিনি এখনো। না উঠিনি, কমে গেছে। প্লেট রেট তাই প্লেট রেটটা একটু কম আছে, যে কারণে এখন ছুটি দিচ্ছে। এই তারিখ একটু লং হয়ে গেল। অনেক দিন। 12 তারিখ আর আজকে তো তখন 3 তারিখ। 3 তারিখ আজকে 2 তারিখ, এটা 20 দিন। 21 দিন। এরা দুপুরে তো এখানে চিকেন দিল, দাদুকে নিয়ে আই। তোমার দাদু নিয়ে এলো, কুচো মাছ নিয়ে এলো, কাঁকড়া নিয়ে এলো। কাঁকড়া বলতে আমরা ওই একটা গর্ত কিছু ধরে কোথায়? ওই কাঁকড়া পাঠাই দিয়েছিলাম। আর শৈল মাছ ছিল। মানে কাঁকড়া খেলো অনেকদিন পর। কতদিন পর তো কাঁকড়া খেলা যাবে? 4 মাস, হ্যাঁ ওরকম 4 মাস হয়ে গেছে। 4-5 মাস। 4-5 মাস করে কাঁকড়া খায় না। ওই ধরেছিলাম, ওই লোকাল দিয়ে ধরে কিছু পাঠাই দিয়েছিলাম দিদার জন্য, কাকাও ভাগে পাই গেল। হ্যাঁ, ভালো হয়েছে। কাঁকড়া ভালো ভাই, অনেকদিন বাদে খাইছি তো। টেস্ট লাগিছে। বন্ধুরা কাকার সঙ্গে দেখা করা কমপ্লিট, আর এখন চলে যাবো আমরা বাড়িতে, তাই তো? একদম। আর এখন আছি এনকেডিআর পার্কিংয়ে, এখানে আমরা গাড়ি রাখি সবসময়, আর এখান থেকে গাড়ি নেবো সোজা বাড়ি, তাই না? একদম। আর আজকে একটা লগর হয়েছে কি, দুপুরবেলা যখন খাচ্ছিলাম, তো আমার আর মামার খাওয়া হয়ে গেছে, তো কৌশিক ভাই বলছি কি আমাকে ভাত বেশি দিয়েছে, ওই জন্য পারছি না। তো আজকে সন্ধ্যাবেলা এখান থেকে টিফিন করেছি মশলা মুড়ি, তো 20 টাকা 60 টাকা হয়েছে তিনজনের। তো কৌশিক ভাই বলছে, মানে মামা বলছে কি
বন্ধু নাও খাও খাও খাও, বলছে আমার একটু বেশি দিয়ে দিয়েছে। ও যখনই না খাই এবার তখনই বলো একটু বেশি দিয়ে দিয়েছে, বেশি দিয়ে আরে না, এমনি লাস্টে যা ছিল কাছে আর এমনি বন্ধুরা এখন একটু বেশিই যাচ্ছে সবাই। হ্যাঁ যাই হোক দেখো বেশি দিচ্ছে, খাওয়া তো হয়ে গেছে, হ্যাঁ, খাওয়া হয়ে আর গেছে, বেশি লেট করলে হবে না, কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু আসর জমে যাচ্ছে, তাই না? একদম ওইখানে যে কি হচ্ছে সেটাও তুলে ধরতে হবে তো। একদম, চলো বসের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ চলো। বন্ধু এখন যাচ্ছি জল ভরতে, এখন তিনজন মিলে যাচ্ছি সঙ্গে সঙ্গে। ভাই আমরা এরকম জিনিস আজ পর্যন্ত কোনদিন দেখানি, তাই না? না, এরকম জিনিস আমরা ফার্স্ট টাইম দেখাচ্ছি। হ্যাঁ, তাও আবার এইরকম জায়গায় এরকম একটা জিনিস হচ্ছে, এত লোক, এত আয়োজন, এত সুন্দর একটা পরিবেশ, এটা কিন্তু ভাবার বিষয়। একদম খুব সুন্দর লাগছে। আগে একটা আলাদা মজা আছে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এই পুকুর থেকে আর জল হবে, তাই তো? একদম। এটা হচ্ছে পার্টনারের বাড়ি। এই যে পুকুর। বন্ধুরা আমরা কিন্তু জল ভরে চলে এসেছি বাড়িতে, আর এই অনুষ্ঠান কিন্তু আজকে থেকে শুরু হলো আর কন্টিনিউ 3 দিন হতে যাবে, তাই তো? শেষ হয় কবে? পরশুদিন। তো আমরা চাইছি কি আজকে যেটুকু হলো আনন্দ, কিন্তু আনন্দের এখনো অনেক বাকি, সবে একটু শুরু হয়েছে, এখন অনেক বাকি, এখন খাওয়া দাওয়া একটা আলাদাই আনন্দ হবে, গান বাজনা সব মিলিয়ে পুরো ফাটাফাটি, তাই না মামা? একদম। আর আজকে কতটা মজা হলো এখানে বলো? দারুণ মজা, সকাল থেকে অনেক কাজ করলাম, ফুল টুল বাংলা খুব সুন্দর লাগছে। আর সকালে ভোরবেলা গিয়েছিলাম বাজার করতে, সেই কোলের হাটে, ওইখান থেকে বাজার টাজার করে নিয়ে এসেছি, তো সেগুলো ভিডিও করা হয়নি, তো আমার ভাই বুঝতে পারিনি। তো যাই হোক
এখন কিন্তু আমরা এই পার্টটা এখানে শেষ করবো। তো আরও কিন্তু আগে অনেক মজা আছে, তো সেই মজাটা দেখতে গেলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর আমরা আশা করছি যে আমাদের বন্ধুরা আমরা সেটা করবে, আর আমরা পার্ট 2 নিয়ে আসবো, তাই তো ভাই? একদম। চলো এখন আপাতত টাটা।